আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমি মোহাম্মদ কামরুল হাসান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার টপিক মাতৃভাষা আন্দোলন, ইতিহাস বনাম বাস্তবতা। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশ দুই ভাগে বিভক্ত হয়। জন্ম নেয় ভারত এবং পাকিস্তান। পাকিস্তান দুই ভাগে বিভক্ত ছিল, হয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। ইতিহাসের প্রারম্ভিক পর্যায় থেকে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের উপর দমন, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চালিয়ে আসছিল। তারা প্রথমে আক্রমণটা করে আমাদের বাংলা ভাষার উপর, যেখানে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে তারা চাপিয়ে দিয়েছিল উর্দু ভাষাকে। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র মাতৃভাষা। তখনই আন্দোলনে, দেশপ্রেমের আবেগে, স্ফুরণে স্ফুটিত হয়ে ছাত্র জনতা রাজপথে নেমে আসে এবং বেগতিক আন্দোলন শুরু করে। ভাষার দাবি আদায়ে রক্ত দেয় পৃথিবীতে প্রথম বাঙালি জাতি। শহীদ রফিক, জব্বার, বরকত আমাদের কাছে ভাষার রক্ত দিয়ে অমর হয়ে আছেন। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা তাদের প্রতি বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা প্রদর্শন করছি। আচ্ছা, ইতিহাসের এই পরিক্রমে আজকের এই সময়টাতে দাঁড়িয়ে আমরা কি আদতেই বলতে পারি আমাদের মাতৃভাষা বাংলার যেই ইতিহাস, ঐতিহাসিক গুরুত্ব এবং বর্তমান বাস্তবতাটা কি আসলেই এক? আসলেই কি আমরা আমাদের ভাষার মান সম্ভ্রম রক্ষায়, বৃহত্তর অর্থে ভাষার মর্যাদা প্রদানে আমরা কি আসলেই সচেষ্ট আছি? আমরা কি আসলেই বাংলাকে ধারণ এবং লালন করি নির্মোহভাবে? 52 সালের রক্তক্ষয়ী ভাষা আন্দোলন আমাদের শুধুমাত্রই ভাষার দাবির আন্দোলন ছিল না, এর মধ্যে প্রথিত ছিল 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের প্রবল রেশ, এবং আমরা সেখানেই প্রথিত ছিল আমাদের জাতির মুক্তির নিশানা। আমাদের বাঙালি জাতির স্বাধিকার, স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা আন্দোলনের মূল আবেগ এবং রেশ প্রথিত ছিল সেই 52-র ভাষা আন্দোলনে। অর্থাৎ এই ভাষা আন্দোলন ছিল আমাদের রাজনৈতিক ভিত্তি এবং সাংস্কৃতিক মুক্তি। কিন্তু আজকের এই বর্তমান পর্যায় থেকে আমরা কি আদতেই আমাদের ভাষার মানসম্ভ্রম রক্ষায় ভাষাকে সেই যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করে ধারণ লালন করছি? আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কিংবা শহরের বড় বড় আমাদের অট্টালিকায় বসবাস করা আমাদের অভিভাবকগণ তাদের সদ্য জন্মজাত শিশুর মুখে জন্ম নেয়ার পরেই শুনতে চান ইংরেজি বাক্য। তারা প্রবল গৌরবান্বিত হন যখন তাদের সন্তান ইংরেজিতে দু একটি কথা আওড়াতে পারে। কিন্তু বাংলা, শুদ্ধ প্রমিত উচ্চারণ শেখানোর ব্যাপারে কিংবা সেটার চর্চার ব্যাপারে তাদের উদাসীনতা চরমে, যা আজকের এই মাতৃভাষা দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আমাদের ভাষার মাস বাংলায় আমরা যেন দৃঢ় প্রত্যয়ী হই। আমরা শুধুমাত্র আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দিবসকেন্দ্রিক পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাকে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের বাংলা ভাষাকে যেন বৃহত্তর পর্যায়ে আমরা যেন মেলে ধরতে পারি। অত্যন্ত দুঃখজনক, ভাষার মাসে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হয় আমাদের বাংলাদেশের দাপ্তরিক বিভিন্ন নথিপত্রে, বিচারিক বিভিন্ন নথিপত্রে কিংবা আমাদের উচ্চতর শিক্ষার বিভিন্ন পাঠ্যপুস্তক বাংলায় লেখা হয় না, কিংবা বাংলায় সেটা সহজলভ্যভাবে পাওয়া যায় না। বাংলা ভাষার প্রতি এই নির্মম অবিচার, এই নির্মম অবমূল্যায়ন কোনোভাবেই প্রত্যাশিত না। আমরা আজকের এই দিনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। আমরা ভাষার মাসে শপথ করতে চাই আমাদের বাংলা ভাষার প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করব এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে দালান কোঠায় বসে আমরা আমাদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রেখে প্রমিত শুদ্ধ বাংলায় উচ্চারণ করা, শুদ্ধ বাংলায় গুছিয়ে কথা বলতে জানাটা আমরা শেখার চেষ্টা করব। ইংরেজি কিংবা বিদেশি অন্যান্য ভাষা আমাদের প্রয়োজনের নিরিখে, প্রয়োজনের জন্য আমরা সেগুলো শিখব, জানব, কিন্তু সেটা যেন আমাদের বাংলা ভাষার বিকল্প কিংবা বাংলা ভাষার চাইতে অনেক বেশি গুরুত্ব আরোপ যেন সেদিকে না হয়। এই প্রত্যাশায় সবার প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো।